ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশা নিধনে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ডেঙ্গুর যে প্রকোপের কথা বলা হচ্ছে সেটি আসলে হাসপাতালগুলোতে চিত্রটা কেমন দেখছেন? তানভীর, যদি হাসপাতালের চিত্রের কথা বলি, সেটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই ডেঙ্গুর অতিরিক্ত রোগীর কারণে কিন্তু এরই মধ্যে আইসোলেশন যে ওয়ার্ড, ডেঙ্গুর জন্য বিশেষায়িত যে ওয়ার্ড, সেই ওয়ার্ড কিন্তু এরই মধ্যে চালু করা হয়েছে। এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে যে সমস্ত জায়গায় ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়, অর্থাৎ এরিস মশা যেখানে ডিম ছাড়ে, এই সমস্ত জায়গায় যেন এই যে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে তারা চেষ্টা করে যাচ্ছেন ওষুধ ছিটানোর যে কার্যক্রম, সেটি কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি সচেতনতা জোরদার করার জন্য বিভিন্ন পাড়া মহল্লা, মসজিদ, মন্দির, এমনকি আমরা দেখেছি যে বিভিন্ন বাজারেও কিন্তু এক ধরনের সচেতনতামূলক মাইকিং কিন্তু করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকের মাঝে যেন এই সময়টাতে যেন সচেতন থাকে। এবং সংশ্লিষ্টরা যারা আছেন, চিকিৎসক থেকে শুরু করে, প্রত্যেকে একটি কথাই বলছেন, যেহেতু জুলাই এবং আগস্ট এই 2 মাস ডেঙ্গুর অনেক বেশি প্রকোপ হয়ে থাকে, এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে 54 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা ভর্তি রয়েছেন। এবং এই বছরের যে পরিসংখ্যান, সেটি হচ্ছে প্রায় 500-র মতো রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন, এবং এই সময়ের মধ্যে 6 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তানভীর, বলে রাখি যে এই সময়টাতে সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে স্বচ্ছ পানিতে যেহেতু ডেঙ্গু জন্মায়, এডিস মশা যেহেতু জন্মায়, সেহেতু প্রত্যেকের বাসাবাড়িতে অন্ততপক্ষে জমে থাকা পানি যেন কোনোভাবে না থাকে, সে বিষয়ে সচেতন হওয়ার জন্য বলছেন সবাই। কনিক, তানভীর। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ কনিক।